ইসলামের ইতিহাসের এক অমর অধ্যায়, যেখানে উঠে আসে সাহস, নেতৃত্ব আর বিশ্বাসের এক অতুলনীয় নাম, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পর্বে আমরা শুরু করছি মহান এই সেনাপতির জীবন কাহিনী, যা রচিত হয়েছে নাঙ্গা তলোয়ার গ্রন্থের আলোকে। প্রতিটি পর্বে আমরা জানব তার জীবনের প্রতিটি বাঁক, যুদ্ধক্ষেত্রের বীরত্ব এবং ইসলামের প্রতি তার অবিচল আনুগত্য। আপনারা যদি ইসলামী ইতিহাস ভালোবাসেন এবং আমাদের এই যাত্রায় সঙ্গী হতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চলুন আজকের পর্ব শুরু করা যাক। উহুদের বিভিন্ন খণ্ডচিত্র হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর চোখে যতই ভাসতে থাকে, তাঁর অন্তর ততই ভারাক্রান্ত হয়। ঘোড়া তাকে নিয়ে চলছিল আপন মনে। নিম্নবর্তী অঞ্চল অতিক্রম করায় উহুদের পর্বত শৃঙ্খ দৃষ্টিপথ থেকে উধাও হয়ে গিয়েছিল। তাঁর গোত্রের মহিলাদের কথা হঠাৎ মনে পড়ে যায়। তারা কুরাইশ ও সমমনা অন্যান্য গোত্রের মাঝে বীরত্ব ও রক্তের স্পিরিট সরবরাহ করছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর আরও মনে পড়ে যে তিনি যুদ্ধের পুরো দৃশ্য স্বচক্ষে অবলম্বন করার জন্য নিকটবর্তী একটি উঁচু টিলায় আরোহণ করেন। এখান থেকে তিনি মুসলিম নারীদের দেখতে পান। নরাঙ্গন হতে আহতদের নিয়ে তাদের হাতে সোপর্দ করা হতো। তারাই তাদের সেবা শুশ্রূষা ও প্রয়োজনীয় চিকিৎসা করত, পিপাসার্থদের পানি পান করাত। এমন মহিলার সংখ্যা ছিল সর্বোচ্চ 14। নবী দুহিতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাদের মধ্যে অন্যতম। তীব্র সংঘর্ষ। কিছুক্ষণ উভয় পক্ষের মাঝে তুমুল যুদ্ধ চলে। কুরাইশদের জোশ ক্রমেই স্মিতিত হতে থাকে। একসময় স্বল্প সংখ্যক মুজাহিদ বাহিনী বিশাল কুরাইশ বাহিনীর ওপর প্রাধান্য বিস্তার করে। কুরাইশদের পতাকা ধারণকারী একজন নিহত হলে আরেকজন এসে পতাকা তুলে ধরত। এভাবে পতাকা কয়েকবার ভুলুণ্ঠিত হয়। শেষ দিকে এক গোলাম এসে পতাকা তুলে ধরে, কিন্তু সেও মারা যায়। মুসলিম বাহিনী এরপরে কুরাইশদের আর কাউকে পতাকা তোলার সুযোগ দেয় না। কুরাইশরা রণে ভঙ্গ দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বাহিনীর পশ্চাৎ প্রসারণের দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখেন। কুরাইশরা রণে ভঙ্গ দিয়ে সেনা ক্যাম্পেও দাঁড়ায় না। জিনিসপত্র ফেলে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় সবাই পলায়ন করে। মুসলমানরা বিজয়ের আনন্দে এবং প্রতিশোধের স্পৃহায় কুরাইশদের ক্যাম্পে চড়াও হয়। আনন্দ, স্লোগান আর বিজয় উল্লাসে চারদিক মুখরিত করে তোলে। মুসলমানরা বিজয়ের আনন্দে এবং প্রতিশোধের স্পৃহায় কুরাইশদের ক্যাম্পে চড়াও হয়। আনন্দ, স্লোগান আর বিজয় উল্লাসে চারদিক মুখরিত করে তোলে। কুরাইশরা এমন ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করে যে যাবার সময় মহিলাদের ব্যাপারে চিন্তা করার ফুসরত তারা পায় না। বাধ্য হয়ে পায়ে হেঁটেই তারা পালাতে থাকে। কিন্তু মুসলমানরা তার প্রতি চোখ তুলেও তাকায় না। অশ্বারোহী দুদলের একটি কমান্ডার ইকরামা আর অপর দলের কমান্ডার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। তাদের লক্ষ্য ছিল পার্শ্ব বাহিনীকে হামলা করে পর্যদস্ত করে দেয়া। তারা সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু ইতিমধ্যে যুদ্ধের গতি আশঙ্কাজনক অবস্থার দিকে মোড় নেয়। যুদ্ধ কুরাইশদের সম্পূর্ণ প্রতিকূলে চলে যায়। তারপরও ইকরামা ও হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ বাহিনী নিয়ে পূর্বের স্থানে অবস্থান করতে থাকে। চরম নৈরাশ্যজনক এ অবস্থার মধ্যেও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আশা ছিল যে তিনি শেষ পর্যন্ত পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করতে পারবেন। তিনি সম্মুখ দিক হতে নয়, বরং এক পার্শ্ব দিয়ে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়তে উদ্গ্রীব ছিলেন। কিন্তু এটা মোটেও সহজ ও ঝুঁকিমুক্ত ছিল না।
এর জন্য মরণ ফাঁদ সম এক সংকীর্ণ সুড়ঙ্গ অতিক্রম করা ছিল অনিবার্য। সুড়ঙ্গ উতরে যেতে একবার উদ্যোগও নিয়েছিলেন, কিন্তু পূর্ব প্রস্তুত মুসলিম তীরন্দাজ বাহিনী তাদের অগ্রযাত্রা রুখে দেয়। এত সত্ত্বেও হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও এই সুড়ঙ্গ পথ ব্যবহারের দূর সম্ভাবনার অপেক্ষায় প্রহর গুনতে থাকেন। বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, মোক্ষম সুযোগ চলে আসে তার হাতের মুঠোয়। তীরন্দাজ বাহিনী তাদের পজিশন থেকে কুরাইশদের পলায়নের দৃশ্য দেখতে পায়। পলায়ন পর বাহিনীর পশ্চাদাবন করে তাদের মাল সম্পদ হস্তগত করাটাও তাদের নজর এড়ায় না। গনিমতের মালের আশায় তীরন্দাজরা এক এক করে তাদের পজিশন ছেড়ে যায়। কমান্ডার আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কঠোরভাবে নিষেধ করেন। আমার দ্বিতীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ স্থান ত্যাগ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটি দ্বিতীয়বার স্মরণ করিয়ে দেন, কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করে না। যুদ্ধ শেষ। তীরন্দাজ দলটি একথা বলতে বলতে পাহাড়ের ঘাটি থেকে নিচে নেমে আসে। গনিমতের মাল আমাদের, আমরা বিজয় লাভ করেছি। কমান্ডারদের সাথে থাকে মাত্র কয়েকজন তীরন্দাজ। স্যাটেলাইটের মতো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তীক্ষ্ণ দৃষ্টিতে বিষয়টি সাথে সাথে ধরা পড়ে। দৃশ্যটির প্রতি তার দৃষ্টি চুম্বকের মতো আটকে যায়। তার কাছে এটা স্বপ্নের মতো মনে হয়। তিনি এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলেন, কিন্তু তা যে এত শীঘ্র অতি সহজে হাতের মুঠোয় এসে যাবে তা তিনি কল্পনাতীত। তিনি পজিশন ছেড়ে যাওয়া তীরন্দাজদের উপর গভীর দৃষ্টি রাখেন। যখন তিনি নিশ্চিত হন যে তারা কুরাইশদের ক্যাম্পে পৌঁছে গনিমতের মাল সংগ্রহে লিপ্ত, তখন তিনি অশ্বারোহী দল নিয়ে গিরিপথে অবস্থানরত হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার অধীনস্থ 9 তীরন্দাজের প্রতি তীব্র আক্রমণ করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে তাদের এড়িয়েও যেতে পারতেন, কিন্তু প্রতিশোধ স্পৃহা তাকে পাগল করে তোলে। তার অশ্বারোহী দলটি পাহাড়ে উঠতে থাকে। ওপর থেকে তীরন্দাজগণ তাদেরকে তীরাহত করতে থাকে। ইকরামা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিরিপথে আক্রমণ করতে দেখে সেও নিজে বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। তার অশ্বারোহী বাহিনীও চতুর্দিক থেকে উপরে উঠতে থাকে। তাদের কাছেও তীর ছিল, তারাও তীরের জবাব তীরের মাধ্যমে দিতে থাকে। মাত্র 9 জনের পক্ষে বিশাল অশ্বারোহী বাহিনীর গতিরোধ করা সম্ভব ছিল না। অশ্বারোহীরা একসময় সুড়ঙ্গ মুখে পৌঁছে যায়। তীর রেখে এবার তারা তরবারি ধারণ করে। কিছুক্ষণ পাল্টাপাল্টি হামলা চলে। একসময় সবাই আহত হয়ে লুটিয়ে পড়ে। খালিদ আহতদেরকে পাহাড়ের উপর থেকে নিচে ছুঁড়ে মারে। তীরন্দাজ কমান্ডার আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। গিরিপথ দখলের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইকরামা নিজ নিজ বাহিনীকে নিচে নামায়। মুসলিম বাহিনী যেখান থেকে যুদ্ধের সূচনা করে সেখানে গিয়ে তারা সমবেত হয়। হযরত খালিদের নির্দেশে উভয় কমান্ডার একযোগে মুসলিম বাহিনীর উপর আক্রমণ করে। মুসলমানরা মূলত এ সময় যুদ্ধের অবস্থায় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু সংখ্যক মুজাহিদও অবস্থান করছিল। এই জানবাজ মুজাহিদগণ অশ্বারোহীদের মোকাবেলায় ঈগলের মতো ছুটে গিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কুরাইশদের সাথে আগত নারীরাও পলায়ন করেছিল, কিন্তু উমরা নাম্নী জৈনিকা মহিলা পলায়নে ব্যর্থ হয়ে নিকটবর্তী কোথাও আত্মগোপন করেছিল। মুসলিম বাহিনীর উপর কুরাইশ অশ্বারোহী বাহিনীর পুনর্হামলা করতে দেখে কুরাইশের ভুলণ্ঠিত পতাকার প্রতি তার নজর পড়ে। এক সুযোগে সে পতাকাটি উঠিয়ে উঁচু করে ধরে তোলে। এদিকে আবু সুফিয়ানও পলায়ন পর পদাতিক সৈন্যদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। হঠাৎ পশ্চাৎপানে তাকালে পতপত করে বাতাসে ওরা কুরাইশদের পতাকাটি তার দৃষ্টিতে আটকে যায়। হুবল জিন্দাবাদ, উজ্জা জিন্দাবাদ স্লোগানে আকাশ 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 বাতাস মুখরিত করে সে পদাতিক সৈন্যদের সংগঠিত করে ময়দানে আবার ফিরে আসে এবং মুসলমানদেরকে ঘিরে ফেলে। হযরত খালিদের আরেকটি কথা আজ
ভীষণভাবে মনে পড়ে। তিনি সেদিন হত্যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্বেষণ করে ফেরেন, আর আজ 4 বছর পর সে তারই কাছে মদিনা যাচ্ছে। এ মুহূর্তে তার মন মনন জুড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সত্তা বিরাজমান। পাহাড়ের দল আকাশ ফুঁড়ে বের হতে থাকে। ঘোড়াও চলছিল আয়েশি ভঙ্গিতে, স্লথ গতিতে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তব জগৎ ছেড়ে ভাবের জগতে চলে যান। এই ভাবনমত্তায় কখনো তার চলার গতি হয়ে পড়ছিল অতি মন্থর, আবার কখনো বা হুট করে ঘোড়ার লাগাম টেনে ধরেন খুব কষে। তিনি আপন মনে চলতে থাকেন শুধু, অথচ গন্তব্য তাঁর কাছে এখনো স্পষ্ট নয়, মঞ্জিল অনির্ধারিত। কখনো তার মনে হয় এক সম্মোহনী শক্তি তাকে সম্মুখ পানে টেনে নিয়ে চলছে, আর সে মন্ত্রমুগ্ধের মতো তার অনুসরণ করছে মাত্র। আবার কখনো অনুভব করেন যে দেহাভ্যন্তর থেকে সৃষ্ট একটি শক্তি যেন তাকে পিছে হটিয়ে দিচ্ছে। খালিদ! একটা আওয়াজ তার কর্ণকুহরে তরঙ্গের ন্যায় আঘাত করে। এটা তার দেহাভ্যন্তরেরই একটি কাল্পনিক আওয়াজ, কিন্তু তার কাছে এটা বাস্তব মনে হয়। তিনি ঘোড়ার লাগাম টেনে ধরে সামনে পিছনে দৃষ্টি বুলিয়ে আওয়াজের উৎস তালাশ করেন, অথচ সেখানে বালুরাশি ছাড়া আর কিছুই ছিল না। আবারও তিনি শুনতে পান, খালিদ! যা শুনলাম তা কি সত্য? এবার তিনি কণ্ঠ চিনে ফেলেন, নিশ্চিত হয়ে যান যে এটা তার সাথী ইকরামার কণ্ঠস্বর। একদিন আগে ইকরামা তাকে বলেছিল, যদি তুমি মনে করে থাকো যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত নবী, তবে এই ধারণা মন থেকে মুছে ফেলো। সে আমাদের অসংখ্য আত্মীয় স্বজনের হত্যাকারী। তোমার গোত্রের মানসিকতা অনুভব করো। তারা সূর্যাস্তের পূর্বেই মুহাম্মদের হত্যায় প্রতিজ্ঞাবদ্ধ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম মৃদু টান দেন। প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ইঙ্গিত মোতাবেক চলতে শুরু করে। 4 বছর পূর্বের স্মৃতিতে তিনি আবার ফিরে যান। মনে পড়ে যায় উহুদ রণাঙ্গনে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হন্যে খুঁজেন, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে কোনো মূল্যে সূর্যাস্তের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার মাধ্যমে কুরাইশদের শপথ তিনি পূরণ করেই ছাড়বেন। কিন্তু শেষ পর্যন্ত জানবাজ মুজাহিদদের অসীম সাহসিকতায় তার ইচ্ছা আর পূরণ করা হয় না। মুসলিম বাহিনী বিপর্যস্ত। খালিদ বাহিনীর কৌশলী ও আতর্কিত হামলায় মুজাহিদরা দিশেহারা হয়ে পড়ে। বল চলে যায় মুসলমানদের কোট থেকে কুরাইশদের কোটে। নিশ্চিত জয় হাতের মুঠোয় এসেও ফসকে বেরিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ না মানার ফল ছিল এটা। একটু ভুলের জন্য অর্জিত জয়ের দ্বার প্রান্তে পৌঁছেও তারা প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। এখন দুর্ধর্ষ বাহাদুর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আর আবু জেহেল তনয় ইকরামা যুদ্ধবিদ্যায় ছিল অনন্য। মুসলমানদের নির্বিচারে হত্যা করতে এখন তাদের সামনে কোনো অন্তরায় ছিল না। আল্লাহ ছাড়া তাদের সাহায্য করারও ছিল না কেউ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দেখতে পান যে মুসলমানরা এখন 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বড় অংশটি মূল কমান্ডার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মুষ্টিমেয় কতক সাহাবী নবীজির সাথেই ছিলেন। এক ক্ষুদ্র দলটি গনিমতের মালের পিছে না পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবস্থান করেন। সংখ্যায় তারা ছিলেন 20 জনের মতো। হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাদা, হযরত তালহা বিন আব্দুল্লাহ, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ছিলেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। আহতদের সেবা যত্নের উদ্দেশ্যে আগত 14 জন মহিলাদের মধ্যে 2 জন ছিলেন নবীজির সাথে। একজন হযরত উম্মে আম্মারা, অপরজন হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে এক হাবশী মহিলা। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিষ্ঠের সময় ধাত্রী ছিলেন।
অবশিষ্ট 12 জন মহিলা এখনও পর্যন্ত আহতদের উদ্ধার এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার কাজে ব্যস্ত ছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধানী দৃষ্টি মেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজেন। তাঁর পক্ষে ময়দানে বেশি ঘোরাফেরা করা সম্ভব ছিল না, কারণ তাঁর অধীনে একটি অশ্বারোহী দল ছিল। তাঁর পরিস্থিতিই তাদেরকে সংঘবদ্ধ ও সুসংহত করে রাখে। তিনি আনারির মতো হামলার পক্ষপাতী ছিলেন না। তার নীতি ছিল শত্রুর দুর্বল পয়েন্টে এমন আঘাত করো যেন দ্বিতীয় আঘাত করার আগেই তারা মুখ থুবড়ে পড়ে। আজ দীর্ঘ 4 বছর পর যখন তিনি মরুভূমি মারিয়ে চলছেন, তখন তার মন মস্তিষ্কে রীতিমতো ঘোড়া দৌড়াচ্ছিল। তীর কামানের আওয়াজ তার কানে ভাসে। মুসলিম বাহিনীর নারাধ্বনি তার স্মৃতিতে ঝংকার তোলে। এ নারাধ্বনি শুনে তার মনে হয়েছিল নিজেকে অকুতভয়, নির্ভীক ও মৃত্যু ভীতিভুক্ত প্রকাশ করতে মুসলমানরা এভাবে আকাশ বাতাস মুখরিত করে তো ওঠে। তিনি সিদ্ধান্ত নেন মুসলমানদের অধিক হারে হত্যা করা হবে, রাজবন্দী বানানো হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবস্থান তিনি এখনও শনাক্ত করতে পারেননি। ইতিমধ্যে রণাঙ্গনের অপর প্রান্তে চেয়ে দেখেন আবু সুফিয়ান পলায়নপর কুরাইশদের সুসংহত করে পুনর্প্রত্যাবন করছে। সে এসেই কমান্ডার বিচ্ছিন্ন মুসলিম সেনা ইউনিটের বড় দলটির উপর ঝাঁপিয়ে পড়ে। মুসলমানরাও বীর বিক্রমে জীবন বাজি রেখে লড়ে চলছে। জীবনের শেষ যুদ্ধ মনে করে তারা অমিত তেজ আর বীরত্বের এমন নৈপুণ্য প্রদর্শন করে যে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও কুরাইশরা আবার বিপর্যয়কর অবস্থায় পরিণত হয়। কুরাইশদের বিপদ আঁচ করে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রীতিমতো অগ্নিগোলকে পরিণত হন। তিনি অধীনস্থ বাহিনীকে একযোগে মুসলমানদের উপর তুফান সৃষ্টির নির্দেশ দেন। নিজের তরবারি কোষবদ্ধ করেন, হাতে তুলে নেন প্রলয়ঙ্কারী বর্ষা। তিনি পার্শ্বদিক হতে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। পরিস্থিতি অনুকূলে আনতে তিনি নতুন কৌশল অবলম্বন করেন। অন্যান্য বীরত্ব প্রদর্শনকারী মুজাহিদদের বেছে বেছে বর্ষা নিক্ষেপ করতে থাকেন। তার বর্ষায় কোনো মুজাহিদ বধ হলে আনন্দ প্রকাশ করতে চিৎকার করে বলতেন, আমি আবু সুলাইমান। প্রতিটি বর্ষার সাথে তার উচ্চকিত আওয়াজ শোনা যেত, আমি আবু সুলাইমান। 4 বছর পর মদিনা গমনকালে আজ আবার তার কর্ণকুহরে ঝংকার তুলে, আমি আবু সুলাইমান। তিনি স্পষ্টভাবে মনে করতে পারেন না যে তার বর্ষা সেদিন কতজন মুসলমানদের শরীর ভেদ করে যায়। তিনি সেদিন কিছু সময়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভুলে যান। পরক্ষণে খবর পান যে মুসলিম বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ইকরামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান শনাক্ত করে তার নিকট পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছে। সংবাদ সত্য, বাস্তবেও মুসলমানদের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ন্ত্রণ ছিল না। যুদ্ধ পরিস্থিতি এমন বিপজ্জনক স্থানে গিয়ে দাঁড়ায় যে বিক্ষুব্ধ বাহিনীকে সুসংগঠিত করে যুদ্ধকে আবার অনুকূলে নিয়ে আসা সম্ভব ছিল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ও সাথীদের জীবন বাঁচাতে রণাঙ্গন ত্যাগ করা সমীচিত মনে করেন না। অথচ বাস্তব অবস্থার দাবি ছিল এ মুহূর্তে ময়দান ছেড়ে যাওয়া। তিনি একটি ভালো পজিশন খুঁজছিলেন, কারণ তার জানা ছিল যে কুরাইশরা তাকে খুঁজছে এবং সন্ধান পেলেই তাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ বাঁধবে। সব দিক বিচার করে অবশেষে একটি পাহাড়ের দিকে রওনা হন। সাথে অবস্থানরত সাহাবায়ে কেরাম নিরাপত্তার জন্য তাকে বৃত্তাকারে ঘিরে রাখেন। অতর্কিত আক্রমণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী পাহাড়ের উদ্দেশ্যে কিছু দূর যেতেই ইকরামা তার অশ্বারোহী ইউনিট নিয়ে ঝাঁপিয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইকরামার আক্রমণের খবর জৈনিক পদাতিক সৈন্য জানতে পেরে সেও আক্রমণ শুরু করে। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কারো বেঁচে থাকার সম্ভাবনা সম্পূর্ণ তিরোহিত হয়ে যায়। 30 জন পুরুষ আর 2 জন মহিলা, সর্বমোট 32 জন রাসূল প্রেমিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতে তার চারপাশে মানব প্রাচীর রূপে দাঁড়িয়ে যান। অনেক পিছনের একটি ঘটনাকে কেন্দ্র করে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে পড়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈহিক শক্তির বিচারেও অনন্য ছিলেন। তার জ্বলন্ত প্রমাণ, আরবের নামকরা মুষ্টিযোদ্ধা রিকানাকে তিনি 3 বার
ঊর্ধ্বে তুলে আছাড় দিয়েছিলেন। যুদ্ধের এই বিপর্যয়কর পরিস্থিতিতে তার শক্তি প্রদর্শনের আরেকবার সুযোগ আসে। মানব বর্মের ওই প্রাচীর, যা নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম তাঁর চারপাশে লৌহবৎ স্থাপন করেছিল, তা তিনি নিজেই ভেঙে ফেলেন। তাঁর হাতে তখন শোভা পাচ্ছিল ধনুক, তুনির ছিল তীরে ভরা। এ সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের বড় অংশটির সাথে শক্তি পরীক্ষায় রত ছিলেন। তাকে যখন পরবর্তীতে জানানো হয় যে ৩০ জন পুরুষ ও ২ জন মহিলা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ অশ্বারোহী এবং পদাতিক বাহিনীর সাথে ভীষণ যুদ্ধ করে চলছেন, তখন তার মুখ হতে আবার একথা বের হয় যে এটা দৈহিক শক্তির নৈপুণ্য হতে পারে না, অদৃশ্য কোনো শক্তির কারসাজিই হবে। এ সময় থেকে একটি প্রশ্ন তাকে ভীষণ তাড়া করে ফেরে: দৃঢ় বিশ্বাস কি কখনো শক্তির রূপ ধারণ করতে পারে? তার গোত্রের কারো থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার অবকাশ ছিল না, কারণ এই প্রসঙ্গ তুলতেই তার প্রতি এ অপবাদ আরোপ করা হবে যে সে মুহাম্মদের জাদুর শিকার, মুহাম্মদ তাকে জাদু করে ফেলেছে। এ ধরনের উদ্ভট প্রশ্ন তারই প্রতিক্রিয়া মাত্র। আজ মদিনায় যাবার বেলায় ওই পুরাতন প্রশ্নটি আবার তার মাথায় ঘুরপাক খেতে থাকে। উহুদের পাহাড়ের সারি ক্রমে তার সামনে বৃদ্ধি পেতে থাকে। 4 বছরের পিছনের স্মৃতি তাকে আবার ওই পাহাড়ের পাদদেশে নিয়ে যায়, যেখানে তার নিজের নাম গুঞ্জরিত হচ্ছিল: আবু সুলাইমান, আবু সুলাইমান, আবু সুলাইমান। তিনি কল্পনায় অনুধাবন করার চেষ্টা করছিলেন যে মাত্র 30 জন পুরুষ আর 2 জন মহিলা কিভাবে বিপুল সংখ্যক অশ্বারোহী পদাতিক সৈন্যের মোকাবেলা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃত্ত ভেঙ্গে ভেঙ্গে নিজ হাতে তীর ছোড়েন। সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে আবার তাকে বৃত্তের মাঝে করে নিতেন। এক সমর ঐতিহাসিকের বর্ণনায় পাওয়া যায় যে তাকে ঘিরে রাখা বৃত্ত তিনি বারবার ভেদ করে যেদিক হতে শত্রু অগ্রসর হতো সেদিকে তীর নিক্ষেপ করতেন। তার দৈহিক শক্তি সাধারণ মানুষ থেকে কয়েক গুণ বেশি ছিল। তিনি ধনুক এত বেগে টানতেন যে তীরের ফলা শরীরের এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে যেত। সেদিন তিনি অনেক তীর ছোড়েন, এত তীর ছোড়েন যে একসময় একটি তীর নিক্ষেপ করতে গেলে ধনুকই ভেঙে যায়। তখন তিনি তুরিনের অবশিষ্ট তীর হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিশানা ছিল অব্যর্থ, তা এড়ানো কারো পক্ষে সম্ভব ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার অব্যর্থ নিশানার কথা স্বীকার করতেন। ঘোরতর যুদ্ধ। ওদিকে আবু সুফিয়ান এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের শহীদ করতে থাকে, আর মুসলমানরা জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত মোকাবেলা করে যায়। আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উৎসর্গ প্রাণ 30 জন পুরুষ 2 জন মহিলা এমন বেপরোয়া প্রতি হামলা চালায় যেন তাদের শরীর নয়, আত্মা বিরামহীন লড়ে চলেছে। প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা তাবারি লেখেন যে একজন মুসলমান একই সাথে 4-5 জন কুরাইশের মোকাবেলা করেন। সে লড়াইয়ের চিত্র এত ভয়ঙ্কর ছিল যে হয়তোবা সাহাবী তাদের পিছু হটতে বাধ্য করতেন, নতুবা তিনি একাকী জখমে জর্জরিত হয়ে লুটিয়ে পড়তেন। প্রস্তর বর্ষণ। কুরাইশরা নবীজির প্রতি নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরামের অসাধারণ বীরত্বের সামনে টিকতে না পেরে কিছুটা পিছু হটে তীর আর পাথরের অবিরাম বর্ষণ শুরু করে। অতি উৎসাহী কিছু অশ্বারোহী দ্রুত অশ্ব ছুটিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আক্রমণরত হলে সাহাবায়ে কেরামের তীর তাদেরকে ফিরে যেতে বাধ্য করে। এই পরিস্থিতি উত্তরণের জন্য কুরাইশরা সম্মুখ যুদ্ধ পরিহার করে দূর থেকে মুষলধারায় তীর আর পাথর ছুটতে থাকে। ইকরামা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে এক ফাঁকে জানিয়ে দেয় যে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দণ্ডায়মান, তার পিঠ শত্রুপক্ষের দিকে। তিনি একসাথে 2 দায়িত্ব পালন করে চলছিলেন। প্রথমত হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর যোগান দিচ্ছিলেন, আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ক্ষিপ্রতার সাথে সে তীর মারছিলেন। দ্বিতীয়ত হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীর থেকে রক্ষা করতেও চেষ্টা করছিলেন। তীর এবং পাথর বৃষ্টির দরুন হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মারাত্মক অবস্থা কারো চোখে পড়ে না। একসময় তিনি লুটিয়ে পড়লে দেখা যায় যে তার পিঠ অসংখ্য তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে চালনির মতো হয়ে গেছে। প্রাণপ্রিয় রাসূল, কলিজার টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে সেদিন কয়েকজন সাহাবী নিজের জীবন বিসর্জন দেন। সাহাবায়ে কেরামের দুর্ধর্ষ প্রতিরোধ ক্ষমতা ও রণমূর্তি দেখে ইকরামার অশ্বারোহী ও পদাতিক বাহিনীর উপর এমন ভীতি সঞ্চারিত হয় যে তারা পিছে হটে যায়। দীর্ঘ যুদ্ধে কুরাইশরা ক্লান্তও হয়ে পড়েছিল বেশ। এই সুযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের অবস্থা জানতে চেষ্টা করেন। চারদিকে মুখ বুলিয়ে শুধু রক্ত আর রক্তই তিনি দেখতে পান। আহতদের উদ্ধার করে চিকিৎসার কোনো সুযোগ ও পরিবেশ ছিল না। শত্রুরা আরেকবার আক্রমণের অপেক্ষায় ছিল। কুরাইশদের আরেক ব্যক্তির অপেক্ষায় আমি আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন। হে আল্লাহ রাসূল, কে সে? জৈনিক সাহাবী উৎসুক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, সে কি আমাদের সাহায্য করতে আসছে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব বলেন, সে আমাকে হত্যা করতে আসবে। এতক্ষণ তার এসে পড়ার দরকার ছিল, কিন্তু সে কে, কি তার পরিচয়? বিস্ময় বিমূঢ় সকলের নেত্রে জিজ্ঞাসু চাহিনি। উবাই ইবনে খালফ সকল কল্পনা জল্পনার অবসান ঘটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপিষ্ঠের নাম বলে দেন। উবাই ইবনে খালফ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কট্টর বিরোধী। সে মদিনার অধিবাসী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দাবির কথা জানতে পেরে সে একদিন তার কাছে আসে এবং বিভিন্ন ঠাট্টা বিদ্রূপ করে। তিনি অতি ধৈর্য ও সহনশীলতার সাথে তা বরদাস্ত করে বিনয়ের সাথে তাকে ইসলামের প্রতি দাওয়াত দেন। তুমি কি আমাকে এত দুর্বল চিত্তের মনে করো যে তুমি বললেই তোমার ভিত্তিহীন ধ্যান ধারণা আর গাঁজাখড়ি মতবাদ মেনে নেব? উবাই ইবনে খালফ ধৃষ্টতামূলক ভঙ্গিতে বলে, আমার কথা শুনে রাখো মুহাম্মদ, একদিন আমার ঘোড়াটি দেখে নিও। আমি তাকে যত্নের সাথে প্রতিপালন করছি। কুরাইশদের সাথে আবার কখনো তোমার যুদ্ধ বাঁধলে সেদিন আমি এই ঘোড়ায় চড়ে যুদ্ধ করে ফিরব। দেবতাদের নামে কসম করে বলছি, তোমাকে নিজ হাতে সেদিন হত্যা করব। উবাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটে হাসির আভা টেনে তাকে জবাবে বলেছিলেন, জীবন মৃত্যু ওই সত্তার হাতে, যিনি আমাকে নবুয়ত দান করেছেন এবং পথহারা লোকদেরকে সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব আমার কাঁধে অর্পণ করেছেন। এমন কথা বলো না যা আমার আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। এমনও তো হতে পারে যে তুমি আমাকে মারতে এসে নিজেই মারা যাবে। উবাই ইবনে খালফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা তাচ্ছিল্য ভরে উড়িয়ে দেয় এবং বিদ্রূপের হাসি হেসে প্রস্থান করে। উবাই ইবনে খালফের সেই কথা যুদ্ধের এই শেষ দিকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ে যায়। তিনি সাহাবায়ে কেরামের কাছে তার নাম নিতেই দূর থেকে এক অশ্বের খোরধ্বনি শোনা যায়। সকলের দৃষ্টি আওয়াজের উৎসের দিকে নিবদ্ধ। আমার প্রিয় সাহাবীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, আমার মন বলছে আগন্তুক এই অশ্বারোহী সেই হবে। বাস্তবেই সে উবাই হলে বাধা দিবে না, তাকে আমার কাছাকাছি আসতে দিও। ঐতিহাসিক উকিদি এবং ইবনে হিশাম লেখেন, বাস্তবেই সে অশ্বারোহী সেই ইবনে খালফি ছিল। সে হুঙ্কার ছেড়ে বলে, প্রস্তুত হও মুহাম্মদ, উবাই এসে গেছে। দেখো, আমি ওই ঘোড়ায় চড়ে এসেছি যা তোমাকে একদিন দেখিয়েছিলাম। হে আল্লাহ রাসূল, ৩-৪ জন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, অনুমতি দেন, আপনার পর্যন্ত পৌঁছার পূর্বেই তাকে শেষ করে দেই। না, জবাবে তিনি বলেন, তাকে আসতে দাও, আমার কাছাকাছি আসুক, রাস্তা খালি করে দাও। শ্বাসরুদ্ধকর অবস্থা, টান টান উত্তেজনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তকে গিঞ্জির বিশিষ্ট শিরস্ত্রাণ শোভা পাচ্ছিল। জিঞ্জিরগুলো মাথার নড়াচড়ায় তার মুখমণ্ডলের সামনে এবং আগে পিছে হেলে দুলে ঝুলছিল। হাতে ছিল বর্ষা,
তলোয়ার ছিল কোষবদ্ধ। বাধাহীন পথে উবাইয়ের ঘোড়া চলে আসে একেবারে নিকটে। সামনে আয় উবাই, বাঘের মতো গর্জন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ছাড়া কেউ তোর গায়ে হাত দেবে না। উবাই নিকটে এসে ঘোড়া থামিয়ে বিদ্রুপাত্মক অট্টহাসি দেয়। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল তার পূর্ণ বিশ্বাস ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হত্যা করবে। তার তরবারিও কোষবদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চলে আসেন। সে বড় দুর্দান্ত এবং শক্তিশালী ঘোড়ায় আসীন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাটিতে দাঁড়িয়ে। সে তলোয়ার কোষমুক্ত করছিল, কিন্তু কোষমুক্ত হওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে তীব্র বেগে তার প্রতি বর্ষা ছুঁড়ে মারেন। একদিকে ঝুঁকে সে আঘাত এড়াতে চাইলেও আঘাত তাকে এড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিক্ষিপ্ত বর্ষার ফলা তার ডান কাঁধের গলার পাশের হাড়ের নিচে গিয়ে বিদ্ধ হয়। এতেই সে ঘোড়ার উপর থেকে দূরে ছিটকে গিয়ে পড়ে এবং তার পাঁজরের হাড় ভেঙে যায়। ঐতিহাসিকগণ লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত এত ভারী ছিল না যে উবাইয়ের মতো শক্তিশালী বাপুধারী লোক উঠতে পারবে না। সে ঘোড়ার অপর পাশে ভূপাতিত হয়েছিল। হয়তোবা তার উপর ভীতি সঞ্চারিত হয়েছিল, নতুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতটি তার জন্য প্রত্যাশিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার তাকে আঘাত করতে উদ্যত হলে সে পরিমরি করে উঠে ঘোড়া ওখানে ফেলে রেখেই দে ছুট। সে আত্মচিৎকার করতে করতে যায় যে মুহাম্মদ আমাকে হত্যা করেছে, মুহাম্মদ আমাকে মেরে ফেলেছে। কুরাইশরা কয়েকজন মিলে তার ক্ষত পরীক্ষা করে তাকে সান্ত্বনা দেয় যে তাকে কেউ হত্যা করেনি, ক্ষত একেবারে সাধারণ। কিন্তু তার মধ্যে অদৃশ্য হতে এমন এক ভীতি জেঁকে বসে যে সকল সান্ত্বনা প্রত্যাখ্যান করে শুধু একথাই বলতে থাকে যে আমি বাঁচব না। মুহাম্মদ একদিন বলেছিল আমি তার হাতে মারা যাব। ঐতিহাসিক ইবনে হিশাম আরও লিখেছেন, উবাই একথাও বলে যে মুহাম্মদ যদি আমার প্রতি শুধু থুথু নিক্ষেপ করত তবু আমি মারা যেতাম। শেষ পর্যন্ত উবাইয়ের কথাই সত্য হয়। উহুদ যুদ্ধ শেষে উবাই কুরাইশদের সাথে মক্কায় রওনা হয়। পথিমধ্যে এক স্থানে তারা যাত্রা বিরতি করলে উবাই সেখানে মারা যায়। স্মৃতি কথা কয়, 4 বছর পূর্বেকার ঘটনা গতকালের ঘটনার ন্যায় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মনে পড়তে থাকে। তার ধারণা ছিল কুরাইশরা আজ মুসলমানদের নিষ্পেষিত করেই ছাড়বে, কিন্তু মুসলমানরা যেভাবে জীবন বাজি রেখে প্রতিরোধ চালিয়ে যেতে থাকে তাতে তিনি নিজেই শিহরিত হয়ে ওঠেন। পদাতিক মুসলমানদের দেখে কুরাইশদের ঘোড়াও যেন ভয় পাচ্ছিল। পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়ায় পদাঘাত করেন এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝে আবু সুফিয়ানকে খুঁজে তার কাছে পৌঁছে যান। আমরা কি মুসলমানদের চূড়ান্তভাবে পরাজিত করার যোগ্যতা রাখি না? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে বলেন, কুরাইশ মাতাদের দুধ কি খাঁটি ছিল না যে তারা এই মুষ্টিমেয় মুসলমানদের ভয়ে ভীত হচ্ছে? শোনো খালিদ, আবু সুফিয়ান বলে, মুসলমানদের সাথে মুহাম্মদ যতক্ষণ থাকবে আর তারাও জিন্দা থাকবে, দেহের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা পরাজয় বরণ করবে না। তবে এই দায়িত্ব কেন আমার উপর অর্পণ করছেন না? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কখনো নয়। আবু সুফিয়ান বলে, তুমি নিজ সৈন্যদের কাছে ফিরে যাও, তোমার নেতৃত্ব ছাড়া তারা বিক্ষিপ্ত হয়ে যেতে পারে। মুহাম্মদ আর তার সাথীদের উপর আক্রমণ করতে পদাতিক বাহিনী পাঠাচ্ছি। আজ মদিনা পানে গমনকালে তার সেদিনের পুরাতন আফসোসের কথা মনে পড়ে যে আবু সুফিয়ান তার একটি বড় আশা ভেঙে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করাকে তিনি নিজের প্রাধান্য কর্তব্য বলে মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে শীর্ষ দেবতা হুরল এবং উজ্জার সন্তুষ্টি অর্জন করা ছিল তার একান্ত অভিপ্রায়। তথাপিও রণাঙ্গনে কমান্ডারদের আদেশ শিরোধার্য মনে করে তিনি নিজ অনুগত বাহিনীর কাছে চলে যান। তার একান্ত বিশ্বাস ছিল যে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাত্র কয়েকজন সাহাবী রয়েছেন। এত এই অবস্থায় তাকে হত্যা করা মোটেও
দূর হবে না, আর একবার তাকে হত্যা করতে পারলে মুসলমানরা উঠে দাঁড়াবার যোগ্য থাকবে না। রণাঙ্গনের দৃশ্য তার ভালোভাবেই মনে ছিল। তিনি একটি উঁচু স্থানে দাঁড়িয়ে রণাঙ্গনের দিকে তাকিয়ে দূর দূরান্ত পর্যন্ত উহুদ ভূমি রক্তের গাঢ় আস্তাবরণ ঢেকে থাকতে দেখেন। ভূভাগকে যেন কেউ লাল কার্পেটে মুড়ে দিয়েছিল। কোথাও ঘোড়া আহত হয়ে ছটফট করছিল, আবার কোথাও রক্তস্নাত আহত সৈন্য কাতরাচ্ছিল। আহতদের উদ্ধার করার খেয়াল এ মুহূর্তে কারো ছিল না। একসময় তিনি দেখতে পান যে কুরাইশ পদাতিক বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে গেছে। তারা বড় ধরনের আক্রমণ করে সাহাবায়ে কেরামের বৃত্ত ভেঙে ফেলতে সক্ষম হয়েছে। উতবা ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে শিহাব আর ইবনে কুমা, এই তিন কুরাইশ নরাধম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। বিস্ময়ের ব্যাপার হলো, এক ভাই উতবা যার প্রাণনাশে লিপ্ত, অপর সহোদররা ভাই তা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তারই প্রাণ রক্ষার্থে নিবেদিত। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থানরত সাহাবায়ে কেরামের সংখ্যা না থাকার মতোই সম্ভব। তারা লড়তে বিক্ষিপ্ত ও দূরে সরে গিয়েছিল। মারাত্মক আহত উতবার নিক্ষিপ্ত একটি পাথরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের দন্তপাটির দুটি দাঁত ভেঙে যায়, নিচের ঠোঁটটিও কেটে যায়। আব্দুল্লাহ পাথর মারলে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে গভীর ক্ষতের সৃষ্টি করে। ইবনে কুমা অতি কাছ থেকে এমন জোরে পাথর মারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্ত্রাণের সাথে ঝুলন্ত জিঞ্জিরের দুটি কড়া ভেঙে গণ্ডদেশে ঢুকে যায়। এতে চেহারা মোবারকের হাড়ও মারাত্মক আক্রান্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষার সাহায্যে শত্রুর প্রতি আক্রমণ করতে খুব চেষ্টা করেন, কিন্তু শত্রু তার নাগালের মধ্যে আসে না। অসংখ্য আঘাতে জর্জরিত শরীর থেকে অধিক রক্তক্ষরণের কারণে তিনি জমিনে লুটিয়ে পড়েন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু সৈন্যের সাথে যুদ্ধরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লুটিয়ে পড়তে দেখে দৌড়ে তার কাছে আসেন। তালহা এর আহ্বানে ইতিমধ্যে আরেক সাথে এসে যান। পাথর নিক্ষেপে আহতকারী কুরাইশ নরাধম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্যে তলোয়ার উত্তোলন করতে উদ্যত হলে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহোদরা ভাই উতবার উপর হামলা করেন। উতবা ভাইয়ের ক্রোধ রুদ্র মূর্তি দেখে পিছু হটে যায়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ওঠান। তিনি পুরোপুরি হুঁশে ছিলেন। এ সময় অন্যান্য মুসলমানরা আক্রমণকারীদের ভাগিয়ে দেয়। ঐতিহাসিকগণ লেখেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ন্ত্রণে রাখা দুরূহ হয়ে পড়েছিল। তার এতটাই কথা ছিল, যে ভাই আমার উপস্থিতিতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করেছে, আমি তাকে নিজ হাতে হত্যা করে তার দেহ টুকরা টুকরা করে ছাড়ব। তিনি একাই কুরাইশদের দিকে এগিয়ে যেতে চেষ্টা করেন। বড় কষ্টে তাকে নিবৃত্ত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত হওয়ার নির্দেশ না দিলে তিনি কখনোই শান্ত হতেন না। থমথমে পরিস্থিতি। কুরাইশরা সম্ভবত ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। রণাঙ্গন থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। এ সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ মনোযোগ নিবদ্ধ করার সুযোগ পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষত পরীক্ষা নিরীক্ষা করা হয়। সাথে থাকা মহিলারা তাকে পানি পান করায়, ক্ষত পরিষ্কার করে। শিরস্ত্রাণের জিঞ্জিরের ভাঙ্গা করা তার গণ্ডদেশে বিদ্ধ ছিল। প্রখ্যাত আরব সার্জনের পুত্র হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে কড়া দুটি বের করতে চেষ্টা করেন, কিন্তু হাত দিয়ে বের করতে ব্যর্থ হন। এরপর তিনি দাঁতের সাহায্যে একটি কড়া টেনে বের করেন। দ্বিতীয় কড়াও এভাবে দাঁত দ্বারা টেনে ওঠান, কিন্তু কড়ার সাথে সাথে তার দুটি দাঁতও ভেঙে যায়। এ কারণে মানুষ তাকে আল আসরাম না বলে ডাকতে থাকে। এর অর্থ হলো যার সামনের দুটি দাঁত নেই। পরবর্তীতে এ নাম ব্যাপক প্রসিদ্ধি লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠকালীন নার্স হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের দিকে ঝুঁকে দাঁড়িয়েছিলেন, যেন কোনো তীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে বিদ্ধ হতে না পারে। ইতোমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সামলে নেন। আচমকা একটি তীর এসে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা এর পিঠে বিদ্ধ হয়।
সেই সাথে দূর থেকে এক অট্টহাসিও ভেসে আছে। সবার দৃষ্টি সেদিকে ঘুরে গেলে দেখা যায় যে হিব্বান ইবনে আরাকা রাসূল নামক এক কুরাইশ দূরে দাঁড়িয়ে হাসছে। তার হাতে ধনুক ছিল, সদ্য বিদ্ধ তীরটি সেই নিক্ষেপ করে। সে হাসতে হাসতে ফিরে যেতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদকে একটি তীর দিয়ে বলেন, এ পাপিষ্ঠ এখান থেকে তীর নিয়েই ফিরবে। সকলের মধ্যে তীরন্দাজিতে নামকরা ব্যক্তি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনুকে তীর সংযোজন করে হিব্বানকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন। তীর হিব্বানের গলায় গিয়ে ঢুকে পড়ে। এতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথের সাহাবীগণ জোরে হেসে উঠে তার যথার্থ প্রতিশোধ গ্রহণের কথা স্মরণ করিয়ে দেন। হিব্বান রাগে ক্ষোভে চোখ মোটা মোটা করে কয়েক কদম সামনে এসে ঢলে পড়ে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা পানে যতই এগিয়ে যেতে থাকেন, উহুদের পাহাড়গুলো হাত ধরাধরি করে ততই যেন উপরে উঠতে থাকে। এ সময় পুরাতন কিছু সাথী সঙ্গীর কথা তার মনে পড়ে যায়। একাকী আকীদা, বিশ্বাসের ভিন্নতা ভাইকে ভাইয়ের শত্রুতে পরিণত করেছিল। সাথে সাথে এই বিষয়টিও তার চিন্তার স্ক্রিনে ধরা পড়ে যে কতক লোক কেবল অনুসারী হওয়ার কারণেই নিজ আকীদা বিশ্বাসকে সত্য মনে করে। সত্য মিথ্যা, আসল নকলের পার্থক্য নির্ণয় তার পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন গভীর জ্ঞান এবং বিচক্ষণ ব্যক্তিত্ব। প্রশ্নবোধক চিহ্ন নিয়ে একটি বাক্য বারবার তার সামনে এসে দাঁড়ায়। মদিনায় কেন যাচ্ছি? নিজের আকীদা বিশ্বাসে মদিনাবাসীকে দীক্ষিত করতে, নাকি তাদের আকীদা বিশ্বাসের সামনে নিজেকে সারেন্ডার করতে? ঠিক এই সময় আবু সুফিয়ানের একটি কর্কশ কণ্ঠ তার মনে গুঞ্জন তোলে, যা এর একদল পূর্বে আবু সুফিয়ান তাকে বলেছিল। এ খবর কি সত্য যে তুমি মদিনায় যাচ্ছ? তোমার ধমনীতে বহমান ওলীদের লাল রক্ত কি তাহলে সাদা হয়ে গেছে? মরুভূমি পাড়ি দেওয়ার সময় কিছু দূর পর্যন্ত এ আওয়াজ তার পশ্চাৎধাবন করে। অতঃপর একসময় তিনি স্বাভাবিক হয়ে ওইসব বন্ধুদের চিন্তায় নিমগ্ন হয়ে পড়েন, যাদের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেন এবং যাদের রক্ত তার সামনে দিয়ে করিয়ে গিয়েছিল। এদের মধ্যে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম। রণাঙ্গনকে পিছে ফেলে কুরাইশরা মক্কায় প্রত্যাবর্তন করে। কিছু দূর অগ্রসর হতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ছুটে আবু সুফিয়ানের গতিরোধ করে দাঁড়ান। অপূর্ণতার বেদনা এবং চাপা ক্ষোভ বুকে নিয়ে তিনি আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেন, যুদ্ধকে মাঝপথে রেখে তোমরা কোথায় চলছ? মুসলমানদের সৈন্য শক্তি উভয় নিঃশেষ হয়ে গেছে, চূড়ান্ত পরাজয় তাদের অবধারিত। চলো, তাদের মূলোৎপাটন করেই তবে আমরা ফিরব। আবু সুফিয়ানও চাচ্ছিল এ যুদ্ধ একটি চূড়ান্ত ফলাফলে উপনীত হোক, কিন্তু সৈন্যদের অবসন্নতা ও ক্লান্তি দেখে সে আর ঝুঁকি নেয় না। হযরত খালিদের প্ররোচনায় কতক অশ্বারোহী ফিরতি পথ হতে আবার উহুদ অভিমুখে ঘুরে দাঁড়ায় মাত্র। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান জেনেছিলেন, কিন্তু আবু সুফিয়ান তখন তাকে সেখানে না যেতে দিয়ে কতক পদাতিক সৈন্য পাঠায়। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও কিছু সাহাবী এসে যান।